আমাকে সম্পত্তি আমাকে 14 পুরুষ বই আসতেছে। এই সম্পত্তি এখন ওরা দিন চারি কাইছে কয় কি এই সম্পত্তি আমাকে, হ্যাঁ এই সম্পত্তি আমাকে। আর আমরা কই কি না তোমাকে না। এই আমার ভাইকে হরানি করতেছে, কেসে দিচ্ছে, মামলা দিচ্ছে, বাড়ির ভাত সুস্থ খাতিরা ঘরে ঘুম আসতে পারে না, সব তারা রাত্য দিন আইসে কয় এইভাবে কেসে কাণ্ড তাকে জড়িত করে যাচ্ছে। আজকে কত বছর ধরে তারা ঘরের তলে ঘুম যেতে পারে না। কি করতেছে কয় ওই তো বিয়ে বলার ভাইরা বিয়ে বলা ওরাই সবাই করে আসে এসে। হ্যাঁ বিয়ে বলার লোকে আমাকে নির্যাতন করতে চাই, চর দখল তারা করবে। অমুক দলা নেই, ওই কোথায় কোথাতে মাটি ভাঙা ভাই জোড়া ওই তারা বুনিয়ে ওই রামনগর লোক আনিয়ে তারা সাজাইয়ে এই করে। কিন্তু বিয়ে বলার লোকজনেই এই সমস্ত হরানি করে ফেলাচ্ছে, মানে এই সমস্ত মিথ্যে কথা কইয়ে ক্যাম্বাই অনুদান আনবে, ক্যাম্বাই খাবে, সেইটাই এই সমস্ত করতেছে। আর এমনি এমনি আমাকে মুসলমানে খুব ভালোই বাসে, আমাকে কিছু বাড়িতে আগুন দিছে প্রিয় বলার বাড়িরা নিজেরা আগুন দিয়ে আমাকে দোষ দেয়। খাট বাড়ি করছে, অন্য মানুষ ওর ভাই বিলাদের বাড়ি করছে, অন্য মানুষ এসে ওর নিজের জ্ঞাতি গোষ্ঠীতেই আগুন দিছে। কিন্তু দোষ দেয় আমাকে, মুসলমানের দোষ দেয়। কিন্তু মুসলমানের এটা কোনো অপরাধ না, কোনো দোষ না। প্রিয় বলার যে সাহায্য সহযোগিতা আনে, এটা তার স্বার্থের জন্যই আনে একমাত্র। সে আমাদের কোনো অনুদান দেয় না এবং দিতেও আসে না, কোনো কিছু বলেও না সে আমাদের যে অমুকটা আনছে তমুকটা আনছে। সে উল্টা আরো ওই লোকজন আইনা আমাদের অত্যাচার করে। এটাই হলো তার মেইনলি, বুঝছেন। কিন্তু এই যে প্রিয়বালা, সে আমাদের নামে একটা দুর্নাম রটাইয়ে সে আমাদের জায়গা জমি সব লুটপাট করবে। কিন্তু আমরা এই ছেলে পেলে নিয়ে কোথায় যাব? আমাদের জায়গা সে দখল করার জন্য সে আরো উঠে পড়ে লাগিয়েছে। তার একটা এনজিও আছে, এনজিওর স্বার্থে সে বিদেশ থেকে টাকা নিয়ে তার এনজিও গাড়ি বাড়ি সে অনেক করবে বলে এই সমস্ত করে সে প্রেসিডেন্টের টাকা এনে তার এনজিওটা চালু করবে। বিয়ে দিচ্ছে ছেলে জায়গা বাপের বাড়ি, সে থাকে হলো বিয়ে দিচ্ছে যশোর, থাকে ঢাকায়। তার ভাইয়ের বাড়ি এলে তার বাড়ি কোনো লোকজনই থাকে না, ও জায়গা কোনো বাড়ি ঘরে কোনো লোকজন নেই। আজ কয়টা বছর আমরা এই জায়গায় আসছি, কত বছর ছোট ছোট বাচ্চা তাকে বিয়ে দিচ্ছে, ছেলে মেয়ে এসে আমাকে ডালো পৈতৃক সম্পত্তি আমাকে সম্পত্তিতে আমরা থাই। আমাকে ঘরে তারা হামলা করে, কেসকাণ্ড করে। আর হচ্ছে নাকি মুসলমানকে পারি করে, আমাকে মুসলমান তো আমাকে কিছু কয় না। মুসলমানও তো আমরা সব মিলে থাকি একখানে, আমাকে পুজো অস্ত্রের টাকা পয়সা সাহায্য দেয়, তারা খুব ভালোবাসে। এসব আমরা বলতে পারবো না, সে তো একটা মিথ্যে কথা বলে মুসলমানকে। ওর একটা ভাইয়ের ঘর, সেই ঘরে কেউ থাকে না। সেই ঘরে ও ইন্ধন দিয়ে ওর ভাই দিয়া সেই ঘরে আগুন লাগাইছে। সেই ঘরে ছিল এখন পালং, সুকেশ, আলনা, তারপরে হাড়ি পাতিল, খাতা, বালিশ, এই সব উঠানের বাইর করে গিয়ে থুইয়া ওর বাইরে দিয়া সেই ঘরটা পড়াইয়া মুসলমানের উপর মামলা একটা সৃষ্টি করছে। এই দেশে আমাকে এই বানিয়ারিতে প্রথম এনজিও করিয়া আমাকে অন্তত পক্ষে 70-80 জন লোকের টাকা নিয়া ওই এই বানিয়ারিতে যাইয়া ঢাকা এনজিও করিয়া আমাকে টাকা মারিয়ে গেছে। মারিয়ে যাইয়া ও বিভিন্ন কায়দা কারণে যে ঘরান ভাই পড়াইছে, এই ঘরান দিয়া অনেক এনজিও এই দিক সেদিক দিয়ে অনেক টাকা কামাই করছে। এতে বাংলাদেশের টাকা কামাই শেষ, এখন আমেরিকা যেয়ে ধরছে। আমেরিকাতে আবার কিছু টাকা পয়সা আনবে। উনি জায়গা আমরা হিন্দু মুসলমান সব অত্যাচারী আতঙ্ক, আমরাই খুব বিভ্রান্ত। কেস কাণ্ড দিয়ে উনি এনজিও চালায়, সবাই কেস কাণ্ড দিয়ে সংখ্যালঘু কই উনি এই ফয়দা লোটার জন্য সব জায়গাতে এই করে। আমরা দেশের মুসলমান হিন্দু সবাই ওনার জন্য খুব বিজ্জেতে আছি। কেস কাণ্ড মালি মামলা দিয়া সে হয়রানি করার যত দূর আছে তা শেষ করার জন্য চেষ্টা করে সে। আমরা মনে করি বাংলাদেশে এই ধরনের কোনো পরিস্থিতি নেই। আর বিশেষ করে আমরা পিরোজপুরের মানুষ, আমরা কখনোই এই ধরনের চরম সাম্প্রদায়িকতার মধ্যে পড়িনি এবং এটা অনুভবও করি না। ওনার এই বক্তব্যটা একান্ত ওনার নিজস্ব ব্যাপার, হয়তো এখানে ওনার ব্যক্তিগত কোনো উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু আমরা পিরোজপুরের মানুষ
পিরোজপুরের জেলার মানুষ, সর্বোপরি বাংলাদেশের সকল মানুষ একটি অসাম্প্রদায়িক পরিবেশের মধ্যেই বসবাস করি। আমরা একটা রাজনৈতিক সংগঠনের লোক হিসেবে, আমরা একজন বাংলাদেশের নাগরিক হিসেবে অত্যন্ত বিব্রত। আমরা অচির আশা করব উনি যেন ওনার এই বক্তব্যটা প্রত্যাহার করেন এবং উনি যেন জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেন।